কুমিল্লা নগরীর রামমালা রোডের কুমিল্লা হলি ফ্যামিলি হাসপাতালে যথাযথ তদারকির অভাবে ৭.৫ মাস বয়সী যমজ ২ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যথাযথ চিকিৎসা না দেওয়ায় পাশাপাশি রোগীর পরিবার থেকে বিভিন্ন সময়ে প্রায় ৮০,০০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে হলি ফ্যামিলি হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার কোম্পানিগঞ্জ এলাকার বাসিন্দা চট্টগ্রামে টেইলার্স দোকানে চাকরি করা আহমেদের ২ যমজ সন্তান অসুস্থ হয় গত শুক্রবার সকাল ৯টায় হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। একটি বাচ্চা ভর্তি হওয়ার পূর্বে তেমন নড়াচড়া করছিল না, অপর বাচ্চাটি নড়াচড়া করত। গতকাল বুধবার পর্যন্ত হাসপাতালের চিকিৎসকগণ বাচ্চাদের কি সমস্যা তা বের করতে পারেনি। সকালে একটি বাচ্চার মৃত্যু হয়, দুপুরের দিকে আরেকটি বাচ্চার মৃত্যু হয়। বাচ্চা দুটির খালা নূপুর জানান, হাসপাতালের ডাক্তাররা গত ৫ দিনও বাচ্চাগুলোর কি সমস্যা বলতে পারেনি, শুধু ওষুধ আনেন, টাকা দেন, এসবই বলেছে। প্রথমে ভর্তির সময় ২,০০০ টাকা, পরদিন ওষুধ বাবদ ৫,০০০ টাকা, পরীক্ষা বাবদ ৭,০০০, প্রথম বাচ্চা মারা যাওয়ার পর ৩৭,০০০ টাকা চাইল, আমরা ৩১,০০০ টাকা দিছি। পরে ২ বাচ্চার লাশ আনার সময় ৫২,০০০ টাকা বিল ধরেছে। আমরা কোনো রকম মাফ চেয়ে অনুরোধ করে ৩৫,০০০ টাকা দিয়ে বাচ্চা দুটির লাশ নিয়ে এসেছি। আমরা অসহায় মানুষ বলে কোনো প্রতিকার পাইনি। আল্লাহ তাদের বিচার করবে। উল্লেখ্য যে হলি ফ্যামিলি হাসপাতালের বিরুদ্ধে পূর্ব একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। দালাল চক্রের মাধ্যমে রোগী আনা, চিকিৎসা অনিয়ম, রোগের স্বজনদের সাথে খারাপ আচরণ, অতিরিক্ত বিল করা, সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ তদারকির অভাবে কুমিল্লা জুড়ে বিভিন্ন হাসপাতালে ব্যাপক অনিয়ম চলছে। এ বিষয়ে হলি ফ্যামিলি হাসপাতালের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।